ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি হাদিসে আছে যে তাবিজ অথবা সুতা যে কোনো কিছু ঝুলানো এগুলো শিরিক। তবে গাছের লত আছে যে ব্যথা পাইলে অথবা হাতে পায়ে ব্যথার স্থানে আমরা সুতা দ্বারা লত দ্বারা অনেক সময় পেঁচিয়ে রাখি যাতে ব্যথাটা একটু দূর হয়। গাছান্তর গাছের ওষুধ এরকম দিই, তাহলে এটা কি জায়েজ হবে কিনা? শিরিক সুতা এবং তাবিজ তো এগুলো লটকানোর শিরিক আমরা জানি সকলেই, কিন্তু এই গাছের লতা কি পেঁচিয়ে দেওয়া যাবে কিনা? জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভাই, আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন, রসুল বলছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরিক করলো। আসলে তাবিজ এবং গাছপালার লতা বাঁধা এগুলো এক না ভিন্ন ভিন্ন হবে? এই ক্ষেত্রে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। সেটা হলো, আপনি যে জিনিসটি শরীরে ঝুলাবেন সে যে বাস্তবিক তার অভিজ্ঞতা ও আপনার বাস্তবিক পক্ষে তার ক্ষমতা রয়েছে, অর্থাৎ বিজ্ঞানসম্মত অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া গিয়েছে এই জিনিসটার বিশেষ ক্ষমতা রয়েছে, আল্লাহ তাআলা এই জিনিসটার ভিতরে ক্ষমতা দিয়েছেন, এটার দ্বারা শরীরের বিষ ব্যথা বা এই সমস্যাগুলো ভালো হয়। যদি বাস্তবসম্মত হয়, বিজ্ঞানসম্মত হয়, অভিজ্ঞতা লব্ধ হয়, তাহলে আপনি গাছ শরীরে বাঁচতে পারবেন, ব্যথার জায়গাতে ঝুলাতে পারবেন, এটা তাবিজের আওতাভুক্ত হবে না। আর বিষয় যদি এরকম অভিজ্ঞ লব্ধ না হয় এবং এটা বিজ্ঞানসম্মত না হয়, বরং কাল্পনিক, যেটা দ্বারা ভালো হয়, ভালো হয়ে আসে, তাবিজ ঝুলালে এটা হয়, সুতা ঝুলালে এটা হয়, এরকম কাল্পনিক যদি হয়, তখন এটা হারাম হয়ে যাবে, এটা বৈধ হবে না। কারণ আমরা যে ওষুধ গ্রহণ করি, ওষুধ বৈধতা এই কারণে যে ওষুধের ভিতরে আল্লাহ তাআলা বাস্তবিক পক্ষে একটা প্রভাব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এরকম সেই গাছ, যে গাছ আপনি ঝুলাবেন বা বাঁধবেন, বাস্তবিক পক্ষেই যদি তার ভিতরে ক্ষমতা থাকে, ইনশাআল্লাহ সেটা লটকালে তাবিজের আওতাভুক্ত হবে না। তবে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে যে যে জায়গাতে বাঁধবেন সেটা সরাসরি সেই জায়গার সাথে সেই গাছটা লেগে থাকতে হবে। অন্য জায়গাতে বাঁধলেন বা ঝুলে রাখলেন, শরীরের সাথে তার কোনো সম্পর্ক থাকলো না, পুরিয়া করে বাঁধা বা অন্য কোনো জিনিসের ভিতরে ঢুকায়ে তাবিজের মতো ঝুলিয়ে রাখা, এরকম হলে অবশ্যই এটা শিরকের আওতাভুক্ত হয়ে যাবে। কারণ এটার প্রভাব সরাসরি তখন থাকে না, এরা কাল্পনিক, এর মাধ্যমে এটা কল্যাণকর মনে করা হয়। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরাল জাযা।